দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ খ্যাত এই নির্বাচন। ইতিমধ্যে দারুণ উদ্যমী মেজাজে আছে উদ্দেশ্যে আবেদুল ইসলাম বলেছিলেন, প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না। জনতার মাঝে সাহস হিসেবে কাজ করেছিল এই বাক্য। শুধু সেদিনেই নয়, স্বৈরাচারী ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকটি প্যানেল, বিশেষ করে শেষ মুহূর্তের প্রচারণায় সবাই ব্যস্ত। 2019 সালের নির্বাচনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বিশেষ করে গত বছর অর্থাৎ 2024-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এমন একটি নির্বাচন আয়োজনের দিকে তাকিয়ে গোটা দেশ। কথিত আছে, ডাকসু নির্বাচন আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপক ভূমিকা রাখতে চলেছে। তাই তো এ নির্বাচনে হট ফেভারিট দুই প্যানেল, বিশেষ করে ছাত্রদল ও শিবির সমর্থকরা বেশ উৎসাহে আছেন। এই নির্বাচনটির গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর নারী শিক্ষার্থীদের ভোট। আমরা এই ভিডিওতে আলোচনা করব নারী শিক্ষার্থীদের ভোট প্রাপ্তির দৌড়ে এগিয়ে আছে কোন প্যানেল। বিভিন্ন গণমাধ্যম পর্যালোচনা করে আমরা আস্থা আপনাদের জানাবো। ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রাপ্তির জন্য অনেকটাই দৌড়ঝাঁপ করছে ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে শিবির প্যানেলের তাসনিম জুমা সহ একাধিক নারী প্রার্থী ছুটছেন বিভিন্ন হলের নারী শিক্ষার্থীদের কাছে। ছাত্রীদের ভোট শিবির কতটা পাবে তা নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যেও আলোচনা হচ্ছে। কথিত, শিবির ডাকসুতে নির্বাচিত হলে ক্যাম্পাসে নারীদের চলাচলে নানা বিধিনিষেধ আসতে পারে, এমন প্রচার ক্যাম্পাসে রয়েছে। তবে এমন ধারণা ইতিমধ্যে পরিষ্কার করেছে ছাত্র শিবির। তাদের ইশতেহারে উঠে এসেছে নারী বান্ধব বিভিন্ন প্রতিশ্রুতি। শিবিরের প্যানেলে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তাতে ছাত্রীদের জন্য অন্তত 7টি প্রতিশ্রুতি রয়েছে। এগুলো হলো ছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ছাত্রীদের হলে প্রবেশের বা ছাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা, ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা, একাডেমিক ভবনগুলোতে বিনামূল্যে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা, ছাত্রীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং কমন রুমে নারী কর্মচারী নিয়োগ, ব্রেস্ট ফিডিং রুম ও চাইল্ড কেয়ার কর্নার স্থাপন। এবার ডাকসুতে মোট ভোটারের প্রায় 48% ছাত্রী ভোটার 18,959 জন। ক্যাম্পাসে আলোচনা আছে 18টি হল সংসদের নির্বাচন নিয়ে কৌশলী অবস্থান নিয়েছে শিবির। দলীয় প্যানেল না দিয়ে পছন্দের প্রার্থীদের বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে সংগঠনটি। এর মধ্য দিয়ে হল সংসদগুলোতে পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছে শিবির। অপরদিকে ছাত্রদলের ইশতেহারেও বিভিন্ন নারীবান্ধব প্রতিশ্রুতি লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদলের ইশতেহারে হল, একাডেমিক ভবন, কমন রুম ও বাস স্ট্যান্ড এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও পরিচ্ছন্ন টয়লেট স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি রয়েছে। এছাড়াও নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং অন্য নারী হলগুলোতে নারী শিক্ষার্থীদের প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা, নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করা। এ প্রেক্ষাপটে ছাত্রদল সমর্থিত আবিদ, হামিম, মায়েত পরিষদ নারী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি সামনে এনে প্রচারণা জোরদার করেছে। তাদের ঘোষিত 10 দফা কর্মসূচিতে নারীর নিরাপত্তা, হয়রানিমুক্ত প্রশাসন, উন্নত স্বাস্থ্যসেবা, পরিবহন ও গেস্ট ম্যাচরুম সংস্কৃতি বিলুপ্তির অঙ্গীকার রয়েছে। জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিমের ভাষ্য, নারী শিক্ষার্থীদের সুরক্ষায় 24/7 হেল্পলাইন চালুর পরিকল্পনা রয়েছে। নারী ভোটে ছাত্রদলের আর্লি অ্যাডভান্টেজ, কিন্তু ফিনিশিং লাইনে লড়াই সমান। নিরাপত্তা কেন্দ্রিক স্পট বার্তা, 24/7 হেল্পলাইন এবং গেস্ট ম্যাচরুম সংস্কৃতি বিলুপ্তির প্রতিশ্রুতি। এই 3টি থিম নারী ভোটারদের উদ্বেগের সঙ্গে সবচেয়ে সরাসরি মিলে যায়। এতে ছাত্রদল নারী হলগুলোতে প্রাথমিক সমর্থন, বিশেষ করে রোকেয়া ও সুফিয়া কামাল হল ক্লাস্টারে ক্যাপচার করতে পেরেছে বলে মাঠ পর্যায়ে ইঙ্গিত মিলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে নারী ভোটার প্রায় অর্ধেক। 18টি আবাসিক হলে নিবন্ধিত 39,875 ভোটারের মধ্যে নারী ভোটার 18,959 জন। 5টি ছাত্রী হলে, যা মোটের প্রায় 48%। বিশ্লেষকদের মতে এ বড় অংশ একদিকে ঝুঁকলে ফল নির্ধারণে তা হবে কিং মেকার। নারী শিক্ষার্থীদের ভোটে কারা এগিয়ে থাকবে তার প্রতিফলন দেখা যাবে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের দিন।